হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ একটি পার্মানেন্ট টিচিং জবের ভ্যাকেন্সি নিয়ে এসেছি। ভ্যাকেন্সি বেরিয়েছে সৈনিক স্কুল, সম্বলপুর, ওড়িশা থেকে। দেখে নেব কী কী পোস্ট আছে। পিজিটি ইংলিশ রেগুলার মানে পার্মানেন্ট পোস্ট, আনরিজার্ভড ক্যাটাগরি। পিজিটি ফিজিক্স পার্মানেন্ট পোস্ট, আনরিজার্ভড ক্যাটাগরি। পিজিটি কেমিস্ট্রি এসসি ক্যাটাগরি। পিজিটি বায়োলজি এসসি ক্যাটাগরি। পিজিটি ম্যাথ ওবিসি ক্যাটাগরি। পিজিটি কম্পিউটার সায়েন্স এসটি ক্যাটাগরি। Matron post contractual, unreserved category 40,000 per month. LDC contractual basis, unreserved 28,000 per month. এবার দেখে নেব কোয়ালিফিকেশন কী কী লাগবে। পিজি লাগবে 50% মার্কস থাকতে হবে, আর অ্যাগ্রিগেট নিজের সাবজেক্ট থাকতে হবে মানে ইংলিশ, অথবা 50% মার্কস মাস্টার ডিগ্রিতে থাকতে হবে আর ইংলিশ পড়ে থাকতে হবে। এটা একটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হলো। সেকেন্ড হচ্ছে বিএড থাকতে হবে 50% মার্কসের সাথে। কারো যদি 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড থাকে তাহলে তাতেও 50% মার্কস চাই, অথবা 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকলে তাতে বিএড ইনক্লুডিং থাকতে হবে আর 50% মার্কসও থাকতে হবে। আর কি থাকতে হবে না, প্রফিসিয়েন্সি ইন টিচিং ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা থাকতে হবে, আর বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান এগুলো থাকলে ভালো হয়, না থাকলেও অ্যাপ্লাই করা যাবে। ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশান উইল বি গিভেন প্রেফারেন্স অ্যান্ড হ্যাভিং সিটেড এস্টেট। সিটেড এস্টেট থাকলে ভালো হয়, আর হায়ার কোয়ালিফিকেশান থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। সেকেন্ড পয়েন্টে বলেছে রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলে যদি পড়িয়ে থাকে আর গেম টিচার হিসেবে যদি কাজ করে থাকে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। 3 নম্বরে বলা হয়েছে কম্পিউটারের নলেজ থাকলে প্রেফারেন্স পাবে। 4th বলা হয়েছে টিজিটি টিচার হিসেবে কাজ করে থাকলে প্রেফারেন্স পাবে। একই রকমভাবে পিজিটি ফিজিক্সে মাস্টার ডিগ্রি 50% আর কনসার্ন সাবজেক্টে গ্র্যাজুয়েশন পড়ে থাকতে হবে, মানে ফিজিক্স গ্র্যাজুয়েশনও থাকতে হবে, মাস্টার ডিগ্রিতেও থাকতে হবে। বিএডে 50% মার্কস চাই। 3 ইয়ার্স যদি ইন্টিগ্রেটেড বিএড এমএড হয় তাতে 50% চাই। 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি তাতে বিএড ইনক্লুড থাকতে হবে আর 50% মার্কসও থাকতে হবে। একই রকমভাবে সমস্ত পোস্টগুলোর জন্যই একই কোয়ালিফিকেশান। স্যালারি এবার একটু আলোচনা করে নিই। স্যালারি হচ্ছে 8th পে লেভেল 47,600, মোটামুটি স্যালারি দাঁড়াবে 70,000-এর ওপরে। পিজিটি কেমিস্ট্রি, পিজিটি বায়োলজি সেম কোয়ালিফিকেশান, পিজিটি ম্যাথেরও তাই। পিজিটি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে দেখতে হবে যে এতে এমএসসি থাকতে হবে কম্পিউটার সায়েন্স আর আইটিতে, নাহলে এমসিএ করে থাকতে হবে, তাতে 50% মার্কস চাই। নাহলে এমই এমটেক করে থাকতে হবে কম্পিউটার সায়েন্স আইটিতে, তাতে 50% মার্কস চাই। বিএড করে থাকতে হবে, তাতে 50% মার্কস চাই। যদি বিএড হয় 3 ইয়ার্সের, বিএড এমএড একসাথে থাকে তাতেও 50% মার্কস চাই। যদি 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড হয় তাতেও 50% মার্কস চাই, আর বিএড ইনক্লুড থাকতে হবে। বাকি কোয়ালিফিকেশান একই রকম। কন্ট্রাকচুয়াল বেসিস এতগুলো ছিল পার্মানেন্ট পোস্ট, এবারে 2টো পোস্ট আছে কন্ট্রাকচুয়াল। ম্যাট্রনের কোয়ালিফিকেশান লাগবে কি, ব্যাচেলার অর বিপিএড থাকতে হবে, 4 ইয়ার্স ডিগ্রি কোর্স হতে পারে, বা 3 ইয়ার্স গ্র্যাজুয়েশনের সাথে 1 বছরের বিপিএড ডিপ্লোমা থাকতে হবে। বিএসসি ফিজিক্যাল এডুকেশন, হেলথ এডুকেশন আর স্পোর্টস থাকতে হবে। তার সাথে 1 ইয়ার বিপিএড ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর পয়েন্টে চেয়েছে বয়স হবে 21 থেকে 35 বছরের মধ্যে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের মধ্যে চেয়েছে ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এনি রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল, যদি রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলে কাজ করে থাকে তাহলে প্রেফারেন্স পাবে। হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে প্রেফারেন্স পাবে।
এনসিসি, স্পোর্টস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এনআইএস ডিপ্লোমা যদি থাকে, স্পোর্টস কোচিং যদি দিয়ে থাকে তাহলে প্রেফারেন্স পাবে। ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে যদি কোথাও কাজ করে থাকে বা ম্যাট্রন হিসাবে যদি কোথাও কাজ করে থাকে তার এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স পাবে। এলডিসি ক্লার্ক, এলডিসি কন্ট্রাকচুয়াল 28,000, এর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে। এখানে 12 ক্লাস 12 পাস করে থাকতে হবে। আর ইংলিশ, হিন্দি আর রিজনাল ল্যাঙ্গুয়েজ মানে এখানে ওড়িয়া, টাইপিং স্পিড হতে হবে 40 ওয়ার্ড পার মিনিট। কম্পিউটারে নলেজ থাকতে হবে, শর্ট হ্যান্ড জানতে হবে। শর্ট হ্যান্ড মানে স্টেনোগ্রাফার কোর্স করে থাকতে হবে বা ওটা জানতে হবে। হিন্দি আর ইংলিশে ট্রান্সলেট করে থাকতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে আছে হায়ার এডুকেশন যদি থাকে, হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে প্রেফারেন্স পাবে। পার্সোনাল ফাইলস অফ স্টাফ অ্যান্ড অফিস এটা যদি মেনটেন করতে জানে তাহলে প্রেফারেন্স পাবে, বা সিসিএস এই রুল যদি জেনে থাকে তাহলেও প্রেফারেন্স পাবে। যদি মিটিং প্রিপারেশনের নলেজ থাকে, কনফারেন্স মিটিং লিখতে জানে তাহলে প্রেফারেন্স পাবে। নলেজ অফ শর্ট হ্যান্ড উইল বি গিভেন প্রেফারেন্স। শর্ট হ্যান্ড মানে এক্ষুনি যেটা বললাম স্টেনোগ্রাফার, এটা যদি জানে তাহলে প্রেফারেন্স পাবে। এলডিসি হিসেবে যদি কোথাও কাজ করে থাকে তাহলে এক্সপিরিয়েন্স থাকলে চান্স পাবে। এবার দেখে নিই জেনারেল ইনস্ট্রাকশন কিছু দিয়েছে। এটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন নয়, এটা নিজেই এর নিজের সমস্ত রুলস রেগুলেশন বানায়। অল দ্য রেগুলার এমপ্লয়িজ উইল বি গভর্নড অ্যাজ পার দ্য সৈনিক স্কুল সোসাইটি রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাজ অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম। এটা নিজেদেরই রুল, নিজেরা বানায়, সময়ে সময়ে পরিবর্তনও করতে থাকে। অল দ্য কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিজ টেনিয়ার উইল বি 1 year অনলি। 1 year ভ্যাকেন্সি মানে টেনিয়রটা 1 year। এরপরে ওরা রাখতে চাইলে রাখবে, নাহলে বের করে দেবে। আচ্ছা, এই নোটিফিকেশনটা কোথা থেকে পেয়েছি সেটা পুরো অ্যাকচুয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাবো। কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখাবো। অ্যাপ্লাই করার জন্য একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ কীভাবে করতে হবে, কী কী লিখতে হবে সেটাও বলে দেবো। এখন ওই যে ফর্মটা ফিল আপ করা হলো ওটা একটা এনভেলাপে ভরে সেটা পোস্ট অফিসে গিয়ে স্পিড পোস্ট করতে হবে। সেই স্পিড পোস্ট করার জন্য কী কী লাগবে সেটা দেখে নিতে হবে। অ্যাপ্লিকেশন অ্যাজ পার দ্য স্কুল ফরম্যাট অনলি, যে অ্যাপ্লিকেশনটা স্কুল ফরম্যাট দিয়েছে তাতেই অ্যাপ্লাই করতে হবে। সেটা অ্যাটেস্টেড কপি থাকতে হবে, মানে সেলফ অ্যাটেস্টেড থাকবে সমস্ত সার্টিফিকেটের ডকুমেন্টসে যেগুলো আপনি পাঠাবেন। নন রিফান্ডেবল অরিজিনাল ডিমান্ড ড্রাফট, একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। সেই ডিমান্ড ড্রাফটে যদি আপনি জেনারেল, ওবিসি, আদার ক্যান্ডিডেট হন তাহলে 500 টাকা, যদি এসসি এসটি ক্যান্ডিডেট হন তাহলে 250 টাকা। এই ডিমান্ড ড্রাফটটা আর ফেরত হবে না। কোথায় লিখতে হবে ডিমান্ড ড্রাফটটা? প্রিন্সিপাল সৈনিক স্কুল, সম্বলপুর। এখানে অ্যাড্রেসটা পুরো দেওয়া আছে, আইএফএসসি কোড দেওয়া আছে, ব্রাঞ্চ নাম্বার দেওয়া হয়েছে, স্কুলের অ্যাড্রেস, স্কুল বাই পোস্ট। এটা যে অ্যাপ্লিকেশনটা প্রথমে দেওয়া আছে ডিমান্ড ড্রাফট কোন অ্যাড্রেসে পাঠানো হবে। ডিমান্ড ড্রাফটে পাঠানো হচ্ছে ফেভার অফ প্রিন্সিপাল সৈনিক স্কুল, সম্বলপুর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গোশালা ব্রাঞ্চ, আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড। এটা হবে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তারপর ডিমান্ড ড্রাফট কাটা হবে, যে ফর্মটা বেরিয়েছে সে ফর্মটা ফিল আপ করা হবে, দুটো মিলিয়ে যে পোস্টে পাঠানো হবে সে পোস্ট হচ্ছে এটা, প্রিন্সিপাল সৈনিক স্কুল, সম্বলপুর, পোস্ট বসন্তপুর, পিএস ভায়া সিএ, নিয়ার গোশালা, ডিস্ট্রিক্ট, ওড়িশা। এই অ্যাড্রেসে পাঠাতে হবে। পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 2 তারিখ। এই অ্যাপ্লিকেশনটা ওখানে পৌঁছানোর পর কোনো রকম পোস্টাল আর ইমেল কমিউনিকেশন স্কুলের তরফ থেকে হবে না। সমস্ত কিছু ইনফরমেশন জানার জন্য আপনাকে এই ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে, সৈনিক স্কুল সম্বলপুর.in-এ। আপনি আপনার যে ফর্মটা পাঠাবেন তাতে আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার ক্লিয়ারলি লিখে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে। কোনো টিএডিএ দেওয়া হবে না এর জন্য। কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য প্রথমে রিটিন টেস্ট হবে, তারপর ক্লাস ডেমো হবে, ইন্টারভিউ হবে। কবে হবে? ডেট জানিয়ে দেওয়া হবে। ক্লাস ডেমোর ডেট পরে জানিয়ে দেওয়া হবে। পার্মানেন্ট জবের জন্য একই রকমই রিটেন টেস্ট, ক্লাস ডেমো আর ইন্টারভিউ হবে। ক্যান্ডিডেট ওয়ার্কিং আন্ডার সেন্টার, স্টেট, পাবলিক সেক্টর, যদি কেউ কোনো সেন্ট্রাল করতে হবে। তারপর আমরা যাব মেনুতে।
মেনুতে গেলে আমরা পেয়ে যাব রিক্রুটমেন্ট অপশান। এখানে গেলে পাবো ওয়েবসাইট নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট রেগুলার, যে নোটিফিকেশানটা এক্ষুনি আমরা পড়লাম। আর অ্যাপ্লিকেশন ফর্মটা পাওয়া যাবে ঠিক নিচে। অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে নিই। অ্যাপ্লিকেশন ফর্মেট আমরা পেয়ে গেলাম। এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে। আর পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য, যেমন পিজিটি ইংলিশ, এখানে লিখতে হবে পিজিটি ইংলিশ। নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম ক্যাপিটাল লেটারে, পুরো ফর্মটি ক্যাপিটাল লেটারেই ভরবেন। যেভাবে লেখা আছে সৈনিক স্কুল সম্বলপুর ক্যাপিটাল লেটারে, ঠিক সেভাবেই পুরো ফর্মটা ক্যাপিটাল লেটারে ভরা হবে। ডেট অফ বার্থ লিখবেন, এজ লিখবেন, কত বছর হচ্ছে। জেন্ডার মেল ফিমেল লিখবেন। নেম অফ দ্য ফাদার, ছেলেরা বাবার নাম লিখবেন, মেয়েরা আনম্যারিড হলে ফাদার, ম্যারিড হলে হাজব্যান্ড। পার্মানেন্ট পোস্টের জন্য পার্মানেন্ট পোস্ট, গভর্নমেন্ট, স্টেট, সেন্ট্রাল, ইন্ডিয়ান, কাস্ট তার জন্য এনওসি লাগবে। আর এখন আমরা চলে যাচ্ছি যে ওয়েবসাইটে আমরা পাবো, সবাই অ্যাপ্লাই করতে পারবে। সম্বলপুর ওয়েবসাইট, ক্যাটাগরি থাকলে সৈনিক স্কুল সম্বলপুর। এসসি, এসটি, ওবিসি, যেই ক্যাটাগরির, যে ওই ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতেই ফিল আপ করতে পারবে। অন্য ক্যাটাগরির লোক তাতে ফিল আপ করতে পারবে না। আপনার কোয়ালিফিকেশান, সাবজেক্ট আর পুরো ডিটেলস ফিল আপ করবেন যতটা থাকবে। আদার কোয়ালিফিকেশান ইনক্লুডিং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এনসিসি যদি থাকে সেটা ফিল আপ করবেন, নিজের সিগনেচার করে দেবেন। আবার এক্সপিরিয়েন্স যদি থাকে ফিল আপ করবেন, কোন সাল থেকে, কোন মাস থেকে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, সে পিরিয়ডটা লিখতে হবে। কী কী ল্যাঙ্গুয়েজ জানেন, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, ওড়িয়া, যা ল্যাঙ্গুয়েজ জানেন তা লিখতে হবে। করেসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, সবসময় পার্মানেন্ট অ্যাড্রেসটাই দেওয়ার চেষ্টা করবেন। দুটোই দেবেন, কিন্তু ওটা পার্মানেন্ট অ্যাড্রেসটাই দুটোতে দেবেন। মোবাইল নাম্বার যেটা দেবেন, ইমেল আইডি, আধার নাম্বার। অ্যাপ্লিকেশন ফিজ, যত টাকা ডিমান্ড ড্রাফট কেটেছেন সেই ব্যাংকের নাম, ডিমান্ড ড্রাফটের নাম্বার, ডেট আর কত টাকার। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, নিজের সিগনেচার করে ফেলতে হবে। আচ্ছা, ডিক্লারেশন পড়ে ডেট, প্লেস দিয়ে দেবেন, নিজের প্লেস, কোথা থেকে দিচ্ছেন, কোন ডেটে দিচ্ছেন, নিজের সিগনেচার, নিজের নাম ক্যাপিটাল লেটারে। এই ফর্মটা ফিল আপ করে একটা খামে পোস্ট অফিসে ভরে স্পিড পোস্ট করতে হবে। আশা করি কোনো অসুবিধে নেই। অসুবিধে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।